نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي يا سيدي يا مكي يا مدني يا هاشم يا قرشي ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا روفنا غوثنا غياثنا ومغيثنا أحمد مصطفى محمد মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাতিহা আজদাহাম ও হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বার্ষিক উরুস মুবারক উপলক্ষে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা উদযাপন উপলক্ষে 25তম আজিমুস শান নুরানি মাহফিলের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়াজ একরাম উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব মাদ্দাজুল আলী আলহাজ মুফতি নাজমুস সাআদাত ফৌজি সাহেব মাদ্দাজুল আলী এবং মাওলানা সৈয়দ মোহাম্মদ সুলেমান আনসারি মাদ্দাজুল আলী সহ মেহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আজম লিটন সাহেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ সভাপতি শানপাড়া ও আমেরিকা প্রবাসী সহ আজকের হযরত খাজা গরিবে নওয়াজ স্মৃতি সংসদ প্রবাসী সংসদের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের নুরানি মেহফিলের আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কলি আল্লাহ প্রেমিক আহলে বায়াত প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ইমামে হাসান হুসাইন মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনীরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিনা হযরত মা ও বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা কেন আসুন, আওয়াজ আসে না তো, আওয়াজ আসে না তো। ঘুম পাচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? এত আস্তে আওয়াজ কেন? আমার যুবকগুলি নাই আজকে নাকি? বুঝলাম নাকি। আছো তোমরা যুবকরা? আছো আওয়াজ দিতে হবে। আমার নবী সিংহরা আছো? একটু দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে। দিন সময় কম, ফিতনা ফাসাদের সময় যায়, দিন ভালো আসে দিন খারাপ। এখন যত দিন যাচ্ছে তত খারাপের দিকে। গত পরশু দিন দেখছি হিল্লা বিয়ের নামে মুসলমানকে কাটছে। কিছুদিন আগে তাবলীগের নামে মুসলমানকে কাটছে। খেলার নামে, রাজনীতির নামে মুসলমানকে কাটছে। আমরা তো কোনো দুনিয়াদার নারী লোভী, দুনিয়া লোভী নয়। মুসলমান তো সে উহুদের মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে। আমরা তো সেই মুসলমান। আওয়াজ কমেছে মানে না? আরো জোরে বলতে হবে, ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা 313 জন বদরের ময়দানে আর 2-3টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে একসাথে মুসলমানরা ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য মাত্র 313 জন ছিলাম। হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি। আমরা তো সেই মুসলমান। তাহলে কি মুসলমান ঘুমিয়ে গিয়েছেন? হুজুর রাত হয়েছে, ঘুমিয়ে গিয়েছেন? যদি বলেন ঘুমিয়ে গিয়েছেন তাহলে আধা ঘন্টার মধ্যে দোয়া মোনাজাত, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর যদি বলেন না হুজুর এই রাত আমার আল্লাহ রাসূলের নাম, আওয়াজ আসে না আমার। বুঝলাম না, কি খারাপ লাগছে মনে হয় আপনাদের? ঠান্ডা অনেক পড়েছে, একটু জমে গিয়েছেন আর কি, সমস্যা নাই। আল্লাহ রাসূলের প্রেমের কথা, মহব্বতের কথা যখন শুনবো তখন আবার ইমানি জজবা চলে আসবে, ঠিক কিনা? আবার সেই জামানা আমাদের দরকার আছে। কারণ ফিতনা ফাসাদ হয়ে গিয়েছে। স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনায় ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা বড়দের সম্মানটা ভুলে যাচ্ছি, ছোটদের সম্মানটা ভুলে যাচ্ছি। যেখানে বড়রা যদি কোনো কথাও বলে আমাদের কাফুল লিসান, চুপ থাকার কথা ছিল।
আমরা সেখানে অনেক কথা বলে ফেলছি। যখন ছোটরা ভুল করছে আমাদেরকে সুন্দর করে বোঝানোর কথা ছিল, সেখানেও আমরা সমালোচনা করছি। আমাদের যুবকরা এখন প্রশ্ন করে বলে, হুজুর আমরা এগুলো শুনতে চাই না, আমরা আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি শুনতে চাই। ঠিক না? আজকে আল্লাহ রাসূলের প্রেমের জন্য কি 1-1.5 ঘন্টা কি দুনিয়াদারি তালাক দেওয়া যাবে নি বাবা? আওয়াজ আসে না? দেওয়া যাবে। কে কে পারবেন না দিকে হাত তুলেন। এই হলো অবস্থা। আমি যে জায়গায় বসি, যারা আমার মেহফিলে আগে পড়ে বসেছে জানেন, মাদানী সাহেব 2-1টা সুযোগ দেন। 3টা সুযোগের মধ্যে প্রথমটাতে সসম্মানে ফেল মারছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ দেয় না, কয়টা? আরো জোরে। এই 2টা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ, এর মধ্যে আমি যদি আধা ঘন্টা 40 মিনিটের 2-1টা হাত তুলে দিতে পারি, আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর যদি দেখি না মনোযোগ আছে, তাহলে ফজর। আওয়াজ আসে না, আওয়াজ আসে না। বুঝছি রাগ করেছেন না, তাড়াতাড়ি ছাড়লে না বাসি ঘরে যে আরামে কম্বলের নিচে থাকবো আর কি। কিন্তু আমাদের এই আজকের আয়োজনটা 25 বছর হয়ে গিয়েছে। কয় বছর? 25 বছর। কবুল হয়েছে কি হয় নাই জানি না। হযরত হারুন বলখি আলাইহির রহমা, তিনার জামানার এক আল্লাহর ওলি ইলহাম পেলেন হজ করা অবস্থায় যে আজকে হজের মাহিনাতে, হাদিসের মধ্যে এসেছে রওয়ায়েতে, যে আজকে সবার হজ কবুল হয়েছে হারুন বলখির, বলখবাসীর এক ব্যক্তির কারণে। তিনি 25 বছর হজ করছেন, হজ কবুল হয় না। ওই আল্লাহর ওলি দৌড়ায় গেলেন হারুন বলখিকে, বললেন আপনার হজ কবুল হয় না কেন? যায় দেখে একটা হাত নাই, কাটা। বলে আপনার হজ কবুল হয় না কেন? তিনি বলতেছেন আমি 25 বছর আগে শরাবি ছিলাম, দুনিয়াদার ছিলাম, রমজান চলছিল, শরাব পান করে ঘরে এসেছে, বলতেছি বউকে, স্ত্রীকে বলছি, মাকে বলছি তাড়াতাড়ি আমাকে খাবার দাও, ক্ষুধা লেগেছে। তখন মা বলছিলেন হায়া করো, লজ্জা করো, সবাই রোজাদার, তুমি এরকম করছো মদ পান করে। দুনিয়াদার ছিলাম, মার কথা শুনি নাই, মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, মাটা পড়ে গিয়েছে। এরপর আমার স্ত্রী ধরাধরি করে ঘরের মধ্যে না বন্ধ করেছে। পরের দিন যখন উঠেছি তখন দেখতেছি বউ ব্যাগ গুছাইতেছে, চলে যাবে। বললাম কই যাও? বলে এই তোমার সংসার করবো না, এরকম স্বামীর সংসার করবো না যে মাকে হত্যা করে ফেলে। তখন ওই যুবক বলছে কি বলেন, আমি কি হত্যা করেছি? স্ত্রীকে জিজ্ঞেস করছে খাতুন কি বলছো? বল তুমি যে ধাক্কা দিয়েছো, মা উনুনে আগুনের মধ্যে চুলার মধ্যে পড়ে ছাই হয়ে গিয়েছে, আমার জানা হয়ে গিয়েছে, দুনিয়াদারের সাথে সম্পর্ক করব না। বলে হুজুর সেই দিন যখন জানতে পারলাম আমি হাত দিয়ে মাকে হত্যা করেছি, শরাব পান করেছিলাম, দুনিয়ার নেশা, এই টাকা পয়সার নেশা পান করে রেখেছি, বুঝি নাই মাকে হত্যা করে ফেলেছি হুজুর। কুড়াল নিলাম, হাতে কোপ দিলাম, যে হাত দিয়ে মাকে ধাক্কা দিয়েছি, হাত ফেলে দিয়েছি। আজ 25 বছর তওবা করেছি, শায়খ তরিকত ওলি আল্লাহদের কাছে গিয়ে তওবা করেছি, সাক্ষী রেখে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, প্রতি বছর হজে আসি। কেউ না কেউ এসে বলে যায় হারুন বলখি তোমার হজ ছাড়া বাকি সবার হজ হয়েছে। যখন এটা বলতে লাগলাম ওই আল্লাহর ওলি বলে এত বড় জালেম তুমি। ওই আল্লাহর ওলি হারুন বলখির গায়ে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিল। হায় হায়। পরে চলে আসলো, যখন চলে এসে ওই আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন, খাবের মধ্যে পেয়ারা নবী স্বপ্ন যুগে চলে আসলেন, সুবহানাল্লাহ। এসে আল্লাহর ওলিকে বলছে তুমি কেন মেরেছো হারুনকে, কেন মেরেছো? বলে 25 বছর আগে সে একটা যে কাণ্ড করেছে ইয়া রাসূলুল্লাহ, যে খারাপ কাজ করেছে, তাকে মারবো না। তখন বলতেছে না না, আমার আল্লাহ তার তওবা তো অনেক আগেই কবুল করেছে, কিন্তু তার চোখের পানি ভালো লাগে বিধায় আল্লাহ তাকে তা বারবার আনায়, সে বারবার আসতেছে। তখন গিয়ে আল্লাহর নবী জানাচ্ছে যে হ্যাঁ হাসরের ময়দানে সে উঠবে, জাহান্নামে টেনে হেসে নিয়ে যাবে, সে বারবার মার দিকে তাকাবে যে মায়ের মমতা জেগে উঠে কিনা। মা ওদিন সন্তানের চোখের পানি ছেড়ে ক্ষমা করে দিবে, তখন আমি নবী মুস্তাফা তাকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 25 বছর আগের থেকে শুরু হয়েছে, দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? এই জন্য বললাম যে মেহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ঘন্টা দেড়েক একটু বসা যাবে ইনশাআল্লাহ। একটু কোরআন সুন্নাহ থেকে আমরা একটু জানার চেষ্টা করব রিজিকে, আমলে, আখলাকে কিভাবে বরকত আনতে হয়। বরকত আনতে হবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান ওনারা কি ভিন গ্রহ থেকে আসছেন? না। আপনার এই জিন্দেগিতে আপনাকে কোটি কোটি বছর, অনন্তকাল ফুল স্টপ দাড়ি কমা ছাড়া একটা জগৎ অপেক্ষা করছে বান্দা। কিছুদিন আগে জানাজা পড়িয়েছি একজন অনেক বড় দরবারের, আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করুক, মদিনাওয়ালা সাদেকায় আমিন। 6:30 ইন্তেকাল করেছে।
চারটা সন্তান, হসপিটালের বিল দিয়ে নেওয়ালা নাই। ঘর ওই হসপিটাল থেকে বাসা বলতে অ্যাম্বুলেন্সে লাশটা এসেছে, 1000-1200 টাকার বিল দিয়ে নেওয়ালা নাই। টাকা সত্য দেয় না। আরেক উকিলের ছেলে, একজন উকিল সাহেব ইন্তেকাল করেছে, ছেলেকে মানুষের মতো মানুষ বানিয়ে জজ বানিয়েছে। বাবার জানাজা দেখতে আসে না, হসপিটালে আসে না, জজ সাহেব উকিলকে কেমনে দেখতে আসে এই চিন্তা করে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো পকেটের মধ্যে রেখে দেন নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন, আরো জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। দুনিয়াদারি আসফালা সাফিলিন বলা হয়েছে, কিন্তু আহসানি তাকবীম, রব্বে করিম কত সুন্দর করে বানিয়েছেন। খোদার ইজ্জতের কসম, যাদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে আমরা চলছি, একটা টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলছি, সে আপনরাই দাফন করে দিবে আমাদেরকে কবরের মধ্যে। 1 মিনিটও থাকবে না, এটাই সত্য। ওই বিষয় বুঝার চেষ্টা করুন। আজকে রব্বে করিম আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক যে কথাগুলি শুনেছি এবং যা শুনবো, দোয়া নিয়ে ঘরে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু বুঝে দান করুক। আমিন বলেন, আমিন বলেন। রব্বে করিম আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। আসুন একটু কলবের ওযু করে নেই, কারণ জেসিমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহর রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক কি না? তো করা যাবে ইনশাআল্লাহ। আওয়াজ আসে না? করা যাবে একসাথে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ড বাড়ান মনিটর। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्ला अलैका वसल्लम, आज दरूदी बा नबी जी, अल्लाह अल्लाह माशाल्लाह। हो जोरे अल्लाह 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 ला इलाहा। हामिद महमूद और मोहम्मद नबियों का सुल्तान, हामिद महमूद और मोहम्मद नबियों का सुल्तान। अरे जाने से प्यारा लाज दुलारा, जाने से प्यारा लाज दुलारा, रहमत की सुल्तान नबी जी, अल्लाह अल्लाह माशाल्लाह। इल्लाहु, जोरे अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झुलाने, लोरी देजी शान। जिब्रील आए झूला झुलाने, लोरी देजी शान। अरे सो जा रहमत आलम, नबियों की सुल्तान नबी जी, अल्लाह अल्लाह। इल्लाहु, जोरे अल्लाह 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 ला इलाहा। الصبح بدا من طلعته والليل ضاع جامع وفراته، الله هو الله هو الله هو الله، بولو الله هو মাশাআল্লাহ। ساعتي شجر نطق الحجر، شق القمر بإشاراته، الله
हो अल्लाह हो अल्लाह हो अल्लाह बोलो अल्लाह हो Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt, with always my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही ला बोलो बोलो अल्लाह ही अल्लाह की अल्लाह किया करो। इश्क नबी में जिया करो। बोलो अल्लाह की अल्लाह माशाल्लाह। इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह मोहब्बत अल्लाह ही नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। ला बोलो बोलो अल्लाह ही अल्लाह।